দিনের পর দিন অনেক কিছু ভাবতেছেন। প্রথম সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত শুধু ফেসবুক আর ইউটিউব স্ক্রল করতেছেন, কোনো কিছু করবেন ভেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারতেছেন না। তাদের জন্য এই ভিডিওটা। যাদের মূলধন বা পুঁজির সমস্যা, গ্রামে থাকেন, অনেক কিছু করা প্রয়োজন, আপনি একজন শিক্ষিত তরুণ মেধাবী, আপনার চাকরি হচ্ছে না বা চাকরির জন্য ঘোরাঘুরি করতেছেন, সেখানেও অনেক টাকা লাগে। তো এই ভিডিওটা তাদের জন্য। আপনারা ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, হয়তো আপনারা ভালো কিছু করতে পারবেন। তো স্বামী এগ্রোর পক্ষ থেকে আমি হায়দার আপনাদের পাশেই আছি। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো যেই কথাটা বলার জন্য ভিডিওতে আসা, আসলে আপনি যে কিছুই করতে চান না কেন, যখনই আপনি কোনো একটা কাজ শুরু করবেন, তখনই মেন ফ্যাক্ট হয়ে দাঁড়ায় একটা পুঁজি। তো আপনারা বা আমাদের যাদের পুঁজি নেই, আমরা শুধু পুঁজি করেই এই বেকার সমস্যাটাকে আরও প্রকট করতেছি। তো আমরা সেদিকে পুঁজির দিকে যাব না। আজকে আমরা কথা বলবো যে কি করে অল্প পুঁজি দিয়ে ভালো কিছু শুরু করা সম্ভব। তো আসলে আমার মুরগির খামার আছে, দেশি মুরগি পালন করি। আমি প্রধানত 3টি জাত নিয়ে কাজ করি, একটা মিশরীয় ফাউমি আর টাইগার, আর মেনলি হচ্ছে আমার দেশি মুরগি। তো দেশি মুরগি আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে ভিডিওগুলো দেখেন। আমি বাচ্চা সেল করি। আমার নিজস্ব বড় মেশিন আছে। আমি প্রতি মাসে 400-500 বাচ্চা প্রোডাকশন করার মতো অ্যাবিলিটি আমার এখন আছে। তো শাওমি এগ্রো খুব বেশি দিন হয়নি শুরু করার, এই তো অল্প কিছুদিন হলো, বছর 4 মতো আমি শুরু করছি 7 থেকে 8টা প্যারেন্টস দিয়ে, যেটা আমার বাড়ির ছিল। তো আজকে 4 বছর পরে আমার এই দেশি মুরগির ফার্মটা মোটামুটি স্ট্রং বলা চলে। প্রায় 50টার মতো আমার প্যারেন্টস শুধু ডিম দিচ্ছে। এখন আমি কেউ 100 বাচ্চা বা 200 বাচ্চা চাইলে আমি দিতে পারি, ডেলিভারি করতে পারি। তো এই মুরগির পাশাপাশি আমি আবার এই আরেকটা প্রকল্প হাতে নিছি, এটা হচ্ছে গাভীর প্রকল্প। এখন আমার একটা গাভী যদিও আছে, সামনে আরও 2-1টা কিনবো। তো এভাবে যদি আমরা শুরু করি তাহলে একদিন শেষ হবে, একদিন আমরা শেষ করতে পারবো। আর যদি আমরা পুঁজির অভাবে শুরুই না করতে পারি তাহলে তো হবে না, আমরা কখনোই শেষ করতে পারবো না। সফলতা বা সাকসেস তো দূরের কথা। তো শুরু কিভাবে করব এই বিষয়টাতে আসি। তার আগে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব বা ফলো, লাইক, কমেন্ট কোনো কিছু করেননি, আপনারা অতি সত্বর হাতের কাজটা সেরে দিন আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে আমি যে দেশি মুরগি ফার্মটা করছি, আমি তো বললাম আমি মাত্র 5-7টা প্যারেন্টস দিয়ে শুরু করছি। শুরু করার পরে আজকে দেখতে দেখতে আমি কিন্তু 50টার মতো প্যারেন্টস করে ফেলছি। আর যে কেউ চাইলে আমি যে কোনো মুহূর্তে বিভিন্ন বয়সের বাচ্চা তো আমি দিতে পারি 100-200 বাচ্চা আমি 0 বাচ্চা সেল করতে পারি। এখন আমার এই ক্যাপাসিটি। তো আপনারা শুরু করে দিন। যদি আপনার দীর্ঘ পুঁজি না থাকে, অল্প পুঁজি দিয়ে শুরু করেন। আপনি নতুন, আপনার অভিজ্ঞতা নাই, আপনার শেখার বিষয় আছে। তো আপনি একবারে শুরু না করে আপনি অল্প দিয়ে শুরু করেন। যেমন 50টা বাচ্চা নিয়ে আপনি শুরু করতে পারেন, বা 2টা গাভী দিয়ে শুরু করতে পারেন। বাট শুরুটা আপনাকে করতেই হবে। যদি আপনি শুরু না করতে পারেন তাহলে শেষ আপনার দ্বারা কখনোই হবে না, সফলতা তো দূরের কথা। তো আপনি 50টা বাচ্চা দিয়ে যদি শুরু করেন, আপনি যদি 0 বাচ্চাও নেন, 50টা বাচ্চা কত বড্ড জোর 2000-2200 বা 2500 এর মধ্যেই হবে। আর ছোট্ট একটা জায়গা, 10 ফিটের একটা জায়গা হলে হয়। দেশি মুরগি আপনি ছেড়ে পালবেন, প্রাকৃতিক খাবার খাবে, ব্রুডিংটা করবেন, ভ্যাকসিনটা ফলো করবেন। ভ্যাকসিন একটা শিডিউল আছে, আপনি শিডিউল মোতাবেক বয়স অনুযায়ী ভ্যাকসিনগুলো দিবেন, পারিবারিক খাবার সরবরাহ করবেন, ব্যাস হয়ে গেল। আর মুরগির ব্যাপারে 3টি আপনি মুরগির মৌলিক চাহিদা, শুধু এই 3টা চাহিদা ফুলফিল সুন্দরভাবে করবেন, দেখবেন আপনার খামার এমনিতেই হয়ে যাবে।
আর যদি 50টা মুরগি দিয়ে শুরু করতে পারেন বাচ্চা দিয়ে, তাহলে আপনি এই 50টা বাচ্চা বড় করতে করতে অনেক কিছু শিখে যাবেন। সেখান থেকে যদি আপনি 20টা প্যারেন্টস করতে পারেন, ডিম পাড়ি মুরগি করতে পারেন, হয়ে গেল, আপনি সফলতার একটা মিডিল স্টেজে চলে যাবেন। যখন আপনার ডিম হবে নিজস্ব, তারপরে একটা ছোট মেশিন কিনবেন, আস্তে করে নিজের মুরগিগুলো নিজেই প্রোডাকশন দেবেন, ব্রুডিং করবেন, বড় করবেন, বাজারে সেল করবেন। পারিবারিক চাহিদা তো, ডিম মাংসের চাহিদা তো থাকবেই না, বরং আপনি পাশাপাশি প্রতিবেশীদের কাছে বিক্রি করে হোক বা হাট বাজারে বিক্রি করে হোক একটা ভালো একটা মানে আয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।